রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, এই মদিনায় আসার অর্থ এটাই ছিল না যে তিনি শুধুমাত্র নির্যাতনের শিকার ছিলেন, তার সাহাবীরা শুধুমাত্র নির্যাতনেরই শিকার হয়েছিল এবং তারা এই নির্যাতন থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল পাওয়ার জন্য মদিনায় গিয়েছিলেন, শুধুমাত্র এটাই ছিল না, বরং এই মদিনায় যাওয়ার মহৎ এক উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করা। এটা মহৎ এক উদ্দেশ্য ছিল। তবে এই উদ্দেশ্যের কথা জানতেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহৎ উদ্দেশ্যের কথা জানতেন বিধায় মদিনার পরিবেশ এমন রেখেছিলেন যাতে করে মানুষ সেখানে ভালোভাবে বসবাস করতে না পারে। রাসূলের হিজরতের আগে ইয়াসরিব, মদিনার তখনকার পূর্বেকার নাম ছিল ইয়াসরিব, এই ইয়াসরিবের অবস্থা এমন ছিল যে সেখানে মানুষ বসবাস করা কষ্টসাধ্য ছিল, যার ফলে সেখানে মানুষ বেশি বসবাস করতো না, অল্প কিছু সংখ্যক লোক বসবাস করত। এটা আল্লাহ তাআলার এক কুদরত ছিল, এটা আল্লাহ তো আগে থেকেই জানতেন যে এখানে আমার নবীকে আনবো আর এখানে একটা রাষ্ট্র, একটা সভ্য সমাজ, সভ্য রাষ্ট্র আমি গঠন করব। যার ফলে সেখানে বেশি মানুষ বসবাস করতো না। আর হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন মদিনায়, অল্প কিছু সংখ্যক লোক মদিনায় ছিল। এই অল্প সংখ্যক লোক তিন ভাগে বিভক্ত হয়ে গেল এবং এই তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে দুই ভাগ লোক তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই মিলেমিশে থাকার সিদ্ধান্ত নিল, যার ফলে মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলামী রাষ্ট্র গঠন করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। নবুয়তের 23 বছর, 13 বছর ছিলেন মক্কায় আর 10 বছর ছিলেন মদিনায়। এই 10 বছরের আলোচনা, এই 10 বছরের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থাপনা, এইগুলো যখন আলোচনা করা হয় তখনই আবার কিছু সংখ্যক লোক তারা মনে করে হুজুর আবার রাজনীতির আলোচনাও করে। কিন্তু এই যে রাজনীতি, এটা আমাদের মতো পচা রাজনীতি নাকি আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী আদর্শ রাজনীতি? সেটা ছিল এক আদর্শ রাজনীতি। এমন রাজনীতি ছিল সেটা, এমন এক রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা, যেই রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে একটা রাষ্ট্র আদর্শ রাষ্ট্রে পরিণত হয়, একটা সমাজ আদর্শ সমাজে পরিণত হয়, একটা গোত্র তারা আদর্শ গোত্রে পরিণত হয়, মানুষগুলো আদর্শবান হয়ে যায়, নিকৃষ্ট মানুষগুলো উৎকৃষ্ট হয়ে যায়, নিকৃষ্ট সমাজগুলো উৎকৃষ্ট সমাজ হয়ে যায়। কিন্তু মানুষ যখন এই আদর্শ রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে দূরে সরে যায় তখন সুন্দর একটা রাষ্ট্র পচা রাষ্ট্রে পরিণত হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশের পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সাহাবীরাই মেহমানদারি করাইতে চান। সবারই মনের একটা আশা আকাঙ্ক্ষা, আমার ঘরে নবীজি আসুক, আমার ঘরে বসুক, আমার বরে 2টা খেজুর খাক। অনেক সাহাবী এমনও ছিল যারা অতিশয় গরিব ছিল, হতদরিদ্র ছিল, যারা এক গ্লাস সুমিষ্ট পানি পান করানোর মতো সক্ষমতা অনেকের ছিল না, এতটা গরিব ছিল। কিন্তু তবুও তারা চাইতো আমার ঘরে যেন নবীজি এসে একটু বসে। এটা তাদের হৃদয়ের চাহনি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এত মানুষ এতভাবে আমাকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ইচ্ছা করেই, আমার নিজ ইচ্ছা আমি কারো ঘরে যাব না। আল্লাহ তাআলা আমার উটকে আদেশ করে দিয়েছেন, এই উট যেখানে যাবে, যেখানে বসবে, যেই ঘরের সামনে গিয়ে অবস্থান করবে আমি সেখানেই অবস্থান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে এবার উটকে ছেড়ে দেওয়া হলো। উট ঘুরে ফিরে বনি নাজ্জার গোত্রের কাছে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার এলাকা ছিল সেটা। তার ইচ্ছাও ছিল যেন উট যেন সেখানে গিয়ে বসে, কিন্তু সেই উট সেখান থেকে ঘুরে এসে এবার এসে বসলেন এমন এক জায়গায়, যে জায়গায় বাড়ি ছিল হজরতে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ঘটনা আপনাদেরকে গত সপ্তাহের আগের সপ্তাহে বলা হয়েছিল যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাড়ি কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেন নাই, বরং এই বাড়ি নির্মাণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও 900 বছর আগে ইয়ামানের এক বাদশা। এই ইয়ামানের বাদশা যখন এই মদিনায় আসছিলেন আর তার সাথের পাদ্রী যখন বলেছিল এলাকাটা এমন দেখা যায় যে আমি তাওরাতে যেভাবে পড়েছি শেষ জামানার নবী যেই এলাকায় হিজরত করে আসবেন আমার কাছে মনে হচ্ছে এই এলাকাটা সেই এলাকা। তখন সেই ইয়ামানের বাদশা তিনি এই 2 তলা বাড়ি নির্মাণ করেছিলেন এবং সেখানে লোকজন থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে তিনি আইন প্রণয়ন করেছিলেন যে এই বাড়িতে যারা থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। সেই ধারাবাহিকতায় 900 বছর পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির দায়িত্ব নেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়েই থামে। সেই বাড়িটা ছিল কয়তলা? 2 তলা বাড়ি ছিল। ইয়ামানের বাদশা 2 তলা বাড়ি করে দিয়েছিল, তবে 2 তলার মাঝের যে ছাদ ছিল এই ছাদটা ছিল কাঠের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আসলেন, সেখানে অবস্থান করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কি দোতলায় থাকবো নাকি নিচতলায় থাকবো, নবীকে কোন তলায় দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সম্মানিত তিনি উপরে থাকবেন, এটাই সবচেয়ে সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোতলায় থাকেন, আমি নিচতলায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমিই দোতলায় থাকো, আমি নিচতলায় থাকবো। কারণ আমার কাছে আমার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের লোকজন আসবে। তাদের মধ্যে কেউ যুবক থাকবে, কেউ বৃদ্ধ থাকবে, কেউ ছোট থাকবে। তো তাদের জন্য বারবার উপরে ওঠা একটা কষ্টকর হবে। আবার দ্বিতীয়ত তুমি যদি নিচতলায় থাকো আর দোতলায় তো উঠতে হবে তোমার ঘরের ভিতর দিয়ে, তো এতগুলো মানুষ প্রতিদিন কিছুক্ষণ পর পর তোমার ঘরের ভিতরে উঠলে যারা নিচতলায় থাকবে তাদেরকে একটু বিরক্ত লাগতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিকে চিন্তা করে দেখলেন যে না, আবু আইয়ুব আনসারীকে বিরক্ত করা যাবে না, তাকে দোতলায় দিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে থাকলেন। একদিন ঘটনাক্রমে রাত্রিবেলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেহেতু উপরে থাকেন, ঘটনাক্রমে তাদের যে পানির পাত্র এটা মেঝেতে পড়ে গেল। এবার তো তারা খুব হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, পানি তো পড়ে গেল, এখন যদি এই পানি চুইয়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপরে পড়ে তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন। কি করা যায়? তাদের একটাই মাত্র কম্বল ছিল, শীতের দিন ছিল। তাড়াতাড়ি তারা সেই কম্বলটাকে গায়ে থেকে ফেলে দিয়ে সেই কম্বল দিয়ে এবার ওই পানি মুছে নিলেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপরে এক ফোঁটা পানি পড়তে না পারে। রাসূলের প্রতি তাদের ভালোবাসা, তাদের মায়া, মমতা, মহব্বত এত বেশি ছিল, আর রাসূলের শান্তি, রাসূলের ব্যবস্থাপনাকে তারা এত বেশি গুরুত্ব দিতেন যে তাদের জানের চাইতেও বেশি গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপদ অবস্থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেখানে অবস্থান করলেন। এখন এই মদিনায় মানুষের সাথে কথা বলার জন্য, মানুষকে দ্বীনের তালিম দেওয়ার জন্য সবচেয়ে ভালো এবং যুগোপযোগী একটা ব্যবস্থাপনা দরকার, যেই ব্যবস্থাপনা করলে রাসূল এক কথা বলার সাথে সাথে হাজারো মানুষ, শত শত মানুষ শুনতে পাবে, এমন একটা ব্যবস্থাপনা করা দরকার। এই যে আমি আপনাদের খতিব সাহেব, আমি যদি এই যে আপনাদের কাছে আজকে যে আলোচনা করতেছি এটা যদি প্রত্যেকের ঘরে ঘরে গিয়া বলতে হইতো, এই মসজিদে না হইতো, তাহলে এই আলোচনাটা করতে আমার কতদিন সময় লাগতো? যদি এখানে 150 মানুষ হয়, 100 মানুষ হয়, তাহলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই কথা বলতে হলে আমার 100 দিন সময় লাগতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যদি আমি এই কথাগুলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে বলি তাহলে তো আমার বহুদিন সময় লাগবে একটা কথা বলার জন্যই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের চিন্তা ভাবনা করলেন যে আমি যদি একটা মসজিদ নির্মাণ করি তাহলে মসজিদের মিম্বরে বসে একটা কথা বললে সমস্ত মানুষ একসাথে শুনতে পারবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এবার তোমরা প্রস্তুত হও, আমরা মসজিদ নির্মাণ করব। বর্তমানে
মসজিদে নববীর প্রধান যে ফটক রয়েছে, এই প্রধান ফটক সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, এই প্রধান ফটক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদ নির্মাণ করবেন। সাহাবীদেরকে বললেন, তোমরা মসজিদ নির্মাণের প্রস্তুতি নাও। তবে তখনকার মসজিদ আমাদের এখনকার এই মসজিদের মতো টাইলস করা ছিল না। তখনকার মসজিদ এরকম এসির ব্যবস্থাপনা ছিল না, বিদ্যুতের ব্যবস্থাপনা ছিল না। তখনকার মসজিদ নির্মাণ হয়েছিল খেজুর গাছের কাঠ এবং খেজুর গাছের পাতা দিয়ে সেই মসজিদ নির্মাণ করা হয়েছিল। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে এবার খেজুর গাছ কাটতে শুরু করলেন। তবে যেই জায়গাটায় মসজিদে নববী নির্মাণ হয়েছে, এই জায়গাটা ছিল দুইজন এতিম লোকের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটা পছন্দ করলেন মসজিদ নির্মাণের জন্য, কিন্তু খবর নিয়ে দেখলেন দুইজন এতিম বালকের জায়গা। এবার কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে জায়গা কিনে নিতে চাইলেন ন্যায্য দামে। কিন্তু তারা যখন শুনতে পারলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় মসজিদ নির্মাণ করবেন, তখন তারা বলে দিল, রাসূল যেহেতু মসজিদ নির্মাণ করবে, এই জায়গা আমরা আর বিক্রি করব না, এই জায়গা আমরা এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিব। সুবহানাল্লাহ। এই দান করার জন্য কলিজা লাগে। কোটি কোটি টাকা পয়সা থাকলেই দান করা যায় না, বরং দান করতে হলে কলিজা লাগবে, দান করতে হলে বড় আত্মা লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গিনা গিনান নফস, অর্থাৎ প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার হৃদয়টা ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী। কিন্তু যার কোটি কোটি টাকা আছে সেই ব্যক্তি কখনোই ধনী নয়। এজন্য একটা প্রবাদও আছে, ছোট লোক কখনো বড় লোক হতে পারে না, তবে গরিব লোক অনেক বড় লোক হতে পারে। ছোট লোক বড় লোক হতে পারে না, এর অর্থ হলো যে ছোট লোক যখন তার মন ছোট, যত কোটি টাকার মালিক হোক, সে কখনোই দান করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে এখানে মসজিদ নির্মাণ করা হবে, এতিম দুই বালক তারা বলল, এই মসজিদ আমরা বিক্রি করব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এই মসজিদ এমনিতে এই জায়গা এমনিতে দান করে দিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সূক্ষ্মদর্শী ছিলেন, অনেক চিন্তা ভাবনা করতেন। আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কর্মটা মানুষ যুগের পর যুগ অর্থাৎ কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে। আজকে যদি আমি তাদের এই জায়গা বিনা মূল্যে নিয়ে যাই, তাহলে মানুষ এক সময় বলতে পারে যে মুহাম্মদ সেই এতিমের জায়গায় নিয়ে মসজিদ নির্মাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই এমনিতেই দান করে দেওয়া এই সিদ্ধান্ত নাকচ করে দিলেন। রাসূল বললেন যে না, এই জায়গাকে আমরা এমনিতেই নিব না, বরং এটাকে আমরা মূল্য দিয়ে ক্রয় করে তারপরে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার ন্যায্য মূল্য দিয়ে এরপর এতিম বালকদের থেকে সেই জায়গা কিনে নিলেন। এরপর সেখানে মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ নির্মাণ থেকেই আদর্শ এক রাষ্ট্র ব্যবস্থাপনার সূচনা শুরু হয়েছিল। এই মসজিদ নির্মাণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদকে বিভিন্ন ভাগে ভাগ করলেন। এই মসজিদের এক জায়গায় তালিম ও তরবিয়তের অর্থাৎ যেটাকে আমরা সহজে বুঝি মাদ্রাসা, এই মসজিদের মধ্যে মাদ্রাসা ছিল। এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কোরআন শিখতেন, তারা হাদিস শিখতেন। আবার এই মসজিদের একটা জায়গায় ছিল অসহায় হত দরিদ্র লোকের আবাসস্থল, যাদের জায়গা ছিল না, যাদের থাকার মতো জায়গা ছিল না, যাদের কোনো ব্যবস্থাপনা ছিল না, তারা সেখানে থাকতো, একটা জায়গা আলাদা করা হলো। আবার এই মসজিদের মধ্যেই কিভাবে রাষ্ট্রকে সুন্দর করা যায়, কিভাবে সমাজকে বিনির্মাণ করা যায়, কিভাবে সমাজকে সুন্দর করা যায়, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে শুরা এটার একটা ব্যবস্থা করলেন। অর্থাৎ যেটাকে আমরা সংসদ ভবন বলতে পারি, এরকম একটা জায়গা ব্যবস্থাপনা করলেন। এই মসজিদ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে যুদ্ধে যাওয়ার জন্য প্রশিক্ষণের কথা, অভিযানের কথা এই মিম্বর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববী নির্মাণ করলেন। এখন শুধুমাত্র মসজিদে নববী নির্মাণ করলেই হবে না, শুধুমাত্র যুদ্ধ করলেই হবে না, শুধুমাত্র রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করলেই হবে না, বরং এটার জন্য মজবুত একটা সেনাবাহিনীর দরকার। আর এই মজবুত সেনাবাহিনী গঠন করতে হলে অবশ্যই নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন
যারা মক্কা থেকে হিজরত করে আসছে তাদেরকে বলা হতো মুহাজির সাহাবী। আর যারা মদিনায় অবস্থান করত, অর্থাৎ যাদের বাড়িঘর মদিনায় ছিল, তাদেরকে বলা হতো আনসারি সাহাবী। আনসারি সাহাবী হচ্ছে যারা সাহায্যকারী সাহাবী, অর্থাৎ তারা ওই মুহাজির সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করতেন। এই দুই সাহাবী, তাহলে মদিনার সাহাবীরা ছিল আনসারি সাহাবী আর মক্কার সাহাবীরা ছিল মুহাজির সাহাবী। এই দুই সাহাবীদের মধ্যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যারা মক্কা থেকে হিজরত করে আসছো আর যারা মদিনায় আছো, তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেওয়া হলো। এবার তারা ভ্রাতৃত্বের বন্ধন এমনভাবে ধারণ করলেন, এটা আমাদের আপন ভাইদের মধ্যেও হয় না। আমাদের আপন ভাইয়েরা তো মারামারি করে, জমির জন্য, জায়গার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন যে তারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। এই ভ্রাতৃত্বের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবী এক জ্বলন্ত দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন, মক্কার মুহাজির সাহাবীরা এবং মদিনার আনসারী সাহাবীরা, তোমরা একে অপরে ভাই ভাই, এমনকি প্রত্যেক সাহাবীকে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। আজ থেকে তুমি তার ভাই, তুমি তার ভাই, তুমি তার ভাই, তুমি তার ভাই, এভাবে সবাইকে ভাই ভাই সম্পর্ক তিনি জোর করে দিলেন। তাদের মধ্য থেকে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনকে ভাই বানায় দিলেন, যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন তেন কোনো সাহাবী ছিলেন না। তিনি যখন মক্কায় ছিলেন তখন তিনি বড় ব্যবসায়ী ছিলেন, অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক ছিলেন। কিন্তু যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই সব কিছু ফেলে দিয়ে এরপরে তিনি খালি হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, সব কিছু ফেলে দিয়েছেন। অথচ তার এত বড় ব্যবসা ছিল, এত বড় ব্যবসা ছিল যে তিনি ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা করতেন। এত বড় ব্যবসা ছিল, মানে এক দেশ থেকে আরেক দেশে যে মাল আনা নেওয়া করে, এত বড় ব্যবসা ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার এই বিধান শুনিয়ে দিলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করা প্রত্যেক ঈমানদারদের জন্য ফরজ করা হয়েছে, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করলেন। অথচ আমরা দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যখন ডাক দেন হাইয়া আলাস সালাহ, আমরা আমাদের কাজ থেকে মসজিদে আসতে পারি না। এটা আমাদের ঈমানের বড় দুর্বলতা। অথচ তাদের ঈমান কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে ডাক দিলেন, সাথে সাথে সব কিছু ছেড়ে দিয়ে তারা মদিনায় হিজরত করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন ভ্রাতৃত্বের বন্ধনে তারা দুজন আবদ্ধ হয়ে গেলেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারী সাহাবী। মদিনার মধ্যে তার বড় বড় দুইটা খেজুরের বাগান ছিল এবং তার দুইজন স্ত্রী ছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করার পরে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আজকে থেকে তো আপনি আমার ভাই, তবে আপনি আমার সাথে চলুন। তাকে নিয়ে যাওয়া হলো, দুইটা বাগান দেখানো হলো, বলে এই বাগানটাও আমার আর এই বাগানটাও আমার, আপনার যেইটা খুশি সেই বাগানটা আপনি নিয়ে যান। আপনি তো আমার ভাই, আপনি তো মক্কা থেকে আসছেন, কিছুই আপনার নাই, তো এই যে দুইটা বাগান আছে আমার, আপনি যেহেতু আমার ভাই, এই দুই বাগানের যেটা আপনার পছন্দ হয় আপনি সেই বাগানটা নিয়ে যান। আবার ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যেহেতু আমার ভাই, মক্কা থেকে খালি হাতে আসছো, তোমার কাছে এখন আর কিছু নাই, তো আমার ঘরে দুইটা স্ত্রী আছে, তুমি আমার দুইটা স্ত্রীকেই দেখো, যেই স্ত্রী তোমার পছন্দ হবে আমাকে বলবে, আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত পালন শেষ হওয়ার পরে তুমি তাকে বিয়ে করে নিবা। এমন দিল খোলা দেওয়া হয়ে গেল একে অপরের জন্য।
নিজের স্ত্রী ছেড়ে দিবে, একে অপরের জন্য নিজের বড় বড় বাগান ছেড়ে দিবে, নিজের জায়গা জমি ছেড়ে দিবে। এমন অবস্থা দেখে আব্দুর রহমান ইবনে আউফ আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তার এই দয়া দেখে এবার তাকে বুকে জড়ায় নিলেন। এরপরে বললেন, ভাই তোমার এই বাগানও আমার দরকার নাই, আর তোমার এই স্ত্রীও আমার দরকার নাই, বরং তুমি আমাকে বাজার দেখাইয়া দাও আর আমাকে কিছু টাকা ধার দাও, আমি বাজারে গিয়ে ব্যবসা করব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই বনি কাইনুকার বাজার দেখাইয়া দেওয়া হলো। এরপরে তিনি সেখানে ঘি এবং পনিরের ব্যবসা শুরু করলেন। এইভাবে ব্যবসা করতে করতে তিনি এক সময় মদিনার মধ্যে ধনাঢ্য বড় একজন ধনী এবং বড় ব্যবসায়ী হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ ওই তার ব্যবসা পরিচালনা করে পরবর্তীতে তিনি মদিনার মধ্যে বড় ব্যবসায়ীদের তালিকায় স্থান করে নিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের স্থাপন করে দিলেন, তখন তারা একে অপরের জন্য জান মাল সব কিছু কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এখান থেকে আমাদের শিক্ষা, এই যে সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে যত আলোচনা আছে সবগুলোকে বলা হয় সিরাত। এই যে সিরাতের আলোচনা আমরা শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা শুধুমাত্র নিজেরা ভাই ভাইই না, বরং এক মুসলমান অপর মুসলমানের ভাই এটাকেও লালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই পুরো দুনিয়ার মুসলমানরা, ইমানদাররা হচ্ছে একটা দেহের মতো। অর্থাৎ কোনো একটা মানুষের যদি চোখে আঘাত লাগে, সে যেভাবে পুরা দেহের মধ্যে এই আঘাতের ব্যথাকে সে অনুভব করে, এক হাতের মধ্যে আঘাত লাগলে পুরো দেহের মধ্যে এই আঘাতের ব্যথা অনুভব করে, ঠিক তদ্রূপভাবে পুরো দুনিয়ার মুসলিমরা একটা দেহের মতো, যেখানেই তারা আঘাতপ্রাপ্ত হবে পুরো দুনিয়ার মুসলিম ব্যথায় আক্রান্ত হবে। কিন্তু আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আমাদের হৃদয়ের মধ্যে কোনো ব্যথা আছে? কোনো ব্যথা নাই। ইসরায়েলি সেই পণ্য আমরা বয়কট করি না, সেই পণ্য আমরা ব্যবহার করি। যখন বয়কটের ডাক দেওয়া হয় অল্প কিছুদিন আমরা সেটাকে বয়কট রাখি, আবার যখন এই হৃদয় থেকে এই সমস্ত সব চলে যায় আবার আমরা যেমন তেমন চলতে থাকি। সেই সমস্ত কাফের মুশরিকদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমরা গ্রহণ করি, সেই সমস্ত কাফের মুশরিকদের সেই আদর্শকে আমরা গ্রহণ করি। তারা যেভাবে চাল চলন করে, তারা যেভাবে লেনদেন করে, তারা যেভাবে সুদের ব্যবসা করে, তারা যেভাবে ঘুষের লেনদেন করে, তারা যেইভাবে চলাফেরা করে আমরা সেইভাবেই চলাফেরা করি। এটার নাম মুসলমানিত্ব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেরকম আদর্শ লালন করেছেন, আমরা সেই রকমের আদর্শ লালন করে আমরা আমাদের জীবন বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।